প্রাইভেট স্কুলের টিচার রয়েছে তাদের পক্ষ থেকে একটি আবেদন সরকারের কাছে রাখলাম। বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকাদের স্যালারির মধ্যে প্রচুর 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 বৈষম্য, মানে ডিসক্রিমিনেশন রয়েছে। শুনলে অবাক লাগে, একজন শিক্ষিত মানুষ যে হয়তো ডবল এম এ করেছে, বিএড করেছে, তার 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, সে হয়তো 10,000 টাকা স্যালারি পাচ্ছে। হয়তো তাকে খুব আপ টু ডেট ভাবে স্কুলে যেতে হয়। লোকে দেখলে হয়তো তাকে ভাববে তার 50,000 স্যালারি রয়েছে, কিন্তু সে হয়তো পরিবারের চাপে বা তার সংসার রয়েছে, সে বাইরে গিয়ে কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করতে পারবে না। তার ক্ষেত্রে স্কুলে চাকরি করাটা খুব সুরক্ষিত, খুব সেফ, বাড়ির পাশে। তাই সে সেখানে চাকরি করে, কিন্তু তার স্যালারি এতটাই কম সে কাউকে বলতে পারে না। কিন্তু এরকমও দেখা যায় যে একই জায়গায় একই কাজ করছে, একটি স্কুলের মধ্যে একজন টিচারের স্যালারি 10,000 টাকা, তো আরেকজন টিচারের স্যালারি, তার শিক্ষাগত যোগ্যতা হয়তো সেম, তবুও তার স্যালারি হয়তো 40 কি 50,000। এরকমও দেখা যায় যে একই স্কুল বিভিন্ন জেলায় রয়েছে, তাদের স্যালারি স্ট্রাকচার আলাদা। বুঝি সবসময় যে ম্যানেজমেন্টের ওপরে এগুলো ডিপেন্ড করে তা নয়, কারণ কোনো একটা স্কুলের ফি স্ট্রাকচার তৈরি হয় সেই এখানকার মানুষের আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে। ইংলিশ মিডিয়াম স্কুল মানে আমাদের মফস্বল এরিয়াতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেখানে 1,000 টাকাও মাইনা রয়েছে, 800 টাকা 500 টাকাও মাইনা রয়েছে, হয়তো বড় বড় শহরগুলো কলকাতা, দিল্লি বা মুম্বাই, সেই একই ব্র্যান্ডের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ফি স্ট্রাকচার অনেক বেশি হয়। তাই সাধারণত সেখানকার টিচাররাও বেশি স্যালারি পায়। তো এখানে সব ম্যানেজমেন্ট বা সব কর্তৃপক্ষ বা মালিক পক্ষ যে প্রচুর টাকা ইনকাম করছে আর টিচারদেরকে স্যালারি দিচ্ছে না, এমন নয়। তারা পারে না দিতে, কারণ তো বেশি ফিস চার্জ করলে হয়তো স্টুডেন্টরা থাকবে না, সেখানে পড়বে না। কিছু কিছু স্কুল দুর্গাপুরের বুকে এমন আছে যারা খুব কম ফিস স্ট্রাকচার রেখেছে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাই টিচারদের স্যালারিও খুব কম। কিন্তু সেখানে দুরকম বৈষম্য দেখা যায়। একটি একই স্কুলের মধ্যে একই শিক্ষাগত যোগ্যতায় দুটি মানুষ ভিন্ন স্যালারি পাচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে একই ব্র্যান্ডের স্কুল রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যালারি প্রোভাইড করছে। তো এক্ষেত্রে সরকারি দৃষ্টি আকর্ষণ করতে আমি আগ্রহী, সেই কারণে এই ভিডিওটি বানাচ্ছি। যারা এই টিচিং প্রফেশনে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে উপযুক্ত হাতে গিয়ে পড়ে এবং এই বিষয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হয়। যে সরকার যদি এগিয়ে আসেন, একটা প্রকৃত স্ল্যাব থাকা উচিত যে পিজিটি টিচারদের 20 থেকে 25-এর মধ্যে স্যালারি দিতে হবে, এর থেকে কমে দেওয়া যাবে না। টিজিটি টিচারদেরকে এতটাই স্যালারি দিতে হবে, পিআরটি টিচারদেরকে এতটাই স্যালারি দিতে হবে, এর থেকে কম দেওয়া যাবে না। এই ধরনের যদি একটা স্ল্যাব করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এখন তো প্রাইভেট স্কুলগুলো নিয়ে অনেকে অনেক রকম কথা বলে সোচ্চার হচ্ছে স্টুডেন্টের পক্ষ হয়ে। আমি টিচার বা টিচিং স্টাফদের পক্ষে এই ধরনের একটা বার্তা দিতে চাই সরকারকে, যে আপনারা একটা প্রকৃত স্ল্যাব তৈরি করুন। যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা যাতে নিজেদেরকে বঞ্চিত না মনে করে, তারা যাতে না ভাবে যে শিক্ষার কি মূল্য রইল। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা শিক্ষক যখন বাড়িতে যায় ডিস্যাটিসফ্যাকশন নিয়ে, সে পরের দিন এসে কিন্তু খুব সুন্দরভাবে একটি স্টুডেন্টকে তৈরি করার মানসিকতা হারিয়ে ফেলে। কারণ একটি মানুষ যখন প্রকৃত ঠিকঠাক স্যালারি পাবে, তখনই তার ইচ্ছে করবে তার সবটুকু উজাড় করে দিয়ে আরও ভালো করে পড়াতে। একটি মানুষের যখন খিদে থাকে যে আমি মাত্র 15,000 টাকা মায়না পাচ্ছি, আমাকে আরও 15,000 টাকার প্রাইভেট টিউশন করে সংসারটিকে ভালো করে চালাতে হবে, তার তখন শারীরিকভাবেও সে সক্ষম থাকে না যে খুব বেশি এফোর্ট দিয়ে, খুব বেশি মন প্রাণ দিয়ে স্কুলে গিয়ে পড়ানোর। হয়তো স্কুলের রুলস রেগুলেশন স্ট্রাকচার সে সবই মেনটেন করছে, কিন্তু কোথাও তার ইমোশনাল দিক থেকে ঘাটতি হচ্ছে, এটাও বুঝতে হবে। অ্যাকচুয়ালি শিক্ষকরা এমন সমাজের মেরুদণ্ড যে যাদের কাছ থেকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বেরোচ্ছে। একজন ক্যাপেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাপেবল প্রফেসর, অ্যাডভোকেট, সব কিছু কিন্তু একজন শিক্ষকের হাত থেকে বেরোচ্ছে। তো শিক্ষকের ডিসস্যাটিসফ্যাকশনটাও একটু খতিয়ে দেখা দরকার, যে প্রাইভেট স্কুলের টিচারদের স্যালারির মধ্যে কেন এত ডিসক্রিমিনেশন। আমি এই ভিডিওটি বানালাম, প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের মুখ্যমন্ত্রীর হাতে গিয়ে পৌঁছায় এবং তিনি যাতে নেসেসারি অ্যাকশন নিতে পারেন।